তো দেখতে পাচ্ছেন আমি শাক ভাজি করছি, ডাঁটা শাক। তো কীভাবে ভাজি করলাম সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে নিয়ে নিয়েছি শাক কুচি করে, নিয়ে নিয়েছি লবণ, কাঁচামরিচ কুচি, গোটা রসুন, পেঁয়াজ কুচি। তো এগুলোকে এখন সমস্ত উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। তো এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চুলাতে প্যান বসিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর রসুন, গোটা রসুন নিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এগুলোকে এখন আমি একটু ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন একটু সাথে আবার লবণ নিয়েছিলাম, সেই লবণটাকে অ্যাড করে দিলাম। তো এগুলোকে এখন আমি ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিচ্ছি, এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে একটু মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি নেড়ে চেড়ে। তো দেখতে থাকুন, আমি এটি ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ এগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি শাক কুচি করে রেখেছিলাম, সেই শাকটা আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু দিয়ে দিছি। এগুলোকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাথে কিন্তু শাকটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি পেঁয়াজের সাথে শাকটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এগুলোকে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু ডাঁটা শাক, সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা এখন নামিয়ে নিয়েছি। এটাকে এখন আমি, যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো, যাতে ভালো করে শাকটা হয়, তার জন্য। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো শাকটা কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে, তার জন্য ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে যারা ডাঁটা শাক গোটা রসুন দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত এই ভিডিওটা ছিল। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন।